আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতাবৃন্দ, যারা দেখছেন এবং যারা শুনবেন এই ভিডিওটি, তাদেরকে স্বাগত। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের প্রতি আমার যথেষ্ট কৃতজ্ঞতা এবং আন্তরিক কৃতজ্ঞতা রয়েছে। কারণ আমি যে বিষয়গুলো আলোচনা করি সেই বিষয়গুলোর কোনো কিছু সম্পর্কে আমি খুব ভালো জানি না। এই দুর্বলতাটুকু আমার মধ্যে আছে এবং আপনারা আমার এই দুর্বলতাটাকে ক্ষমা করে প্রয়োজনে পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করতে পারেন। তবে আমি ইসলামিক আলোচনায় বিভিন্ন ইসলামিক বইপত্রগুলোর সাহায্য নেই। কোরআনের ব্যাপারে কোরআনুল করিম ইসলামিক ফাউন্ডেশন, এখান থেকে অনুবাদটা ধরার চেষ্টা করি। চ্যাট জিপিটির সাহায্য নেই। তবে গত যে ভিডিওগুলো দিয়েছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এগুলো রেফারেন্স আমি একটা উর্দু বই থেকে নিয়েছি। একটা উর্দু বই, সেটার নাম হচ্ছে কোরআন আপনে লানে ওয়ালে কো কিস রঙ মে পেশ করতা হ্যায়। অর্থাৎ কোরআন তার বাহককে কি রঙে পেশ করেছে। অর্থাৎ কোরআনুল করিমে, পবিত্র কোরআন শরীফে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন কি বলে। ওই বই থেকে আমি আলোচনা নেইনি, যদ্দূর নেওয়া সম্ভব নিয়েছি, আর শুধু কোরআনের রেফারেন্সটা নিয়েছি। আর কোরআনুল করিমেও আমি একদম সব অর্থ একরকমভাবে নেইনি, কারণ এখানে কতগুলো নাহনু দিয়ে কতগুলো আয়াত আছে, সেটা হবে আসলে অনুবাদটা হবে আমরা। কিন্তু কোরআনুল করিমে প্রায় জায়গাতেই নাহনু শব্দের বদলে আমি লেখা হয়েছে। আসলে অনুবাদের ব্যাপারে কোরআন যে শাব্দিক অর্থ সেটাই পেশ করা উচিত। নাহানু মানে আমরা। বেশ অনেক বছর আগে আমি একজনকে আমার টেবিলের উপর একটা ইংরেজি অনুবাদ ছিল, সেখানে উনিও কিছু জানেন, লেখাপড়া করছেন, ইন্টারমিডিয়েট পাস। ওখানে উনি আয়াতের মধ্যে অনুবাদের মধ্যে দেখে উনি আর ওটা পড়েননি। বলে আল্লাহ তো একজন, আল্লাহ কেন বলবেন। তো যাই হোক, আমি ওনার সঙ্গে বিতর্কে জড়াইনি। এটা যারা পড়াশোনা করেন, মাদ্রাসা পড়ছেন, তারাও জানেন কোরআনের উপস্থাপনাটা আমরা, কখনো আমি, বেশিরভাগ ক্ষেত্রে প্লুরাল নাম্বার নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ প্লুরাল নাম্বার, আল্লাহ তা কোরআনের বাহক, আল্লাহ যার মাধ্যমে পাঠাতেন সব আসমানি কিতাবগুলো, সে জিব্রাইল আলাইহিমুসসালাম, এবং যুগে যুগে যে নবী রাসূলরা ছিলেন তারা। ঈসা আলাইহিসসালামের সময় ঈসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের সময় ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও সেই একই অবস্থা। এই আমরা বলতে কখন মহান রাব্বুল আলামিন উনি এবং জিব্রাইলকে বুঝিয়েছেন, কখনো আমরা বলতে মহান রাব্বুল আলামিন জিব্রাইল এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজনকে নিয়ে আমরা বুঝিয়েছেন। কখনো জিব্রাইল এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও আমরা বুঝিয়েছেন। নাহানু শব্দের অর্থ আমরা। তো অনুবাদটা আমরা করাই উচিত। হারামাইন শরীফাইন থেকে যে ইংরেজি অনুবাদটা দেওয়া হয় সেটা ঠিক আছে, আক্ষরিক অর্থে যেখানে লেখার সেখানে লেখা হয়েছে,
যেখানে আমি আই লেখার প্রয়োজন সেখানে আই লেখা হয়েছে। কিন্তু আমার সামনে যে কোরআনুল করিম যেটা আছে, যেই কোরআন শরীফটি আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদিত, সেখানে অনেক জায়গায় নাহানুর জায়গায় আমি ব্যবহার করেছি। তো আমি আমার আলোচনায় এই বিভিন্ন বই, আরবি ডিকশনারি, চ্যাট জিপিটি, আবার কোরআন শরীফ পড়লেই, তাফসির পড়লেই এক আয়াতের সঙ্গে রিলেভেন্ট যে আয়াতগুলো ওটা ওখানে নিয়ে যায়। বিস্তারিত আলোচনার জন্য দেখুন অমুক সূরা অমুক আয়াত, ওটা পড়তে গেলে আবার আরেকখানে নিয়ে যায়, দেখুন অমুক সূরা অমুক, এইভাবে কালেকশনটা হয়ে যায়, একটা নির্দিষ্ট বিষয়ের কালেকশনটা হয়ে যায়। তারপর গিরিশচন্দ্র সেনের যে বাংলা অনুবাদ, সেখানেও ওই বিষয়ভিত্তিক কতগুলো পার্ট আছে, যেমন আল্লাহ, রাসূল, জিব্রাইল বা কাফের, এই 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 হেডলাইন্সে কতগুলো কোরআনের আয়াত বলা আছে। আর আজকাল যে কোনো তাফসিরের মধ্যে আধুনিক বাজারে যেগুলো আছে এগুলো লেখা থাকে, শেষের দিকে লেখা থাকে। তো হারামাইন শরীফাইন থেকে যে কোরআন শরীফটি অনুবাদ করা হয়েছে এবং সারা বিশ্বে ছড়ানো হয়, সেখানে এরকম আছে বিষয়ভিত্তিক, তারপরে সূরার নাম, সেই সূরাগুলো পড়তে গেলে আবার ওখানে যে বিষয়ভিত্তিক সূরাটা নাই সেই সূরাগুলোও পাওয়া যায়। এভাবে মোটামুটি পড়লে সবগুলো যে যতদূর পারে ততটুকুই সম্ভব আর কি, এভাবে আমি আমার আলোচনাগুলো তৈরি করেছি, আলোচনাগুলো নিয়েছি। তবে গত পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এই মানুষ, জিন, সৃষ্টি, রাসূল, এটা আমি নিয়েছি একটা উর্দু বই, সেটা হচ্ছে, সেই বইটার নাম হচ্ছে কোরআন আপনে লানে ওয়ালে কো কিস রং মে পেশ করতা হ্যায়। অর্থাৎ কোরআন শরীফ যিনি উপস্থাপন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন থেকে কোরআন নাজিল হয়েছে, সেটা তো আমাদের কাছে আসেনি সরাসরি, রাসূলের মাধ্যমে। তাহলে কোরআন রাসূলকে কিভাবে পেশ করেছে ওই বইটাতে এই আলোচনা আছে। আমি সেখান থেকে পুরোপুরি আলোচনাটা গ্রহণ করিনি, শুধু আয়াতের রেফারেন্সটা গ্রহণ করেছি এবং সেইভাবেই আমি বলে যাচ্ছি এবং আপনাদেরকেও বলি, আপনারাও আমার কথা গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। বাজারে অসংখ্য তাফসির আছে, সেগুলো দেখবেন, সেখান থেকে যেটুকু ভালো মনে করেন, যতটুকু ভালো মনে করেন আপনারা গ্রহণ করবেন। কারণ কোরআন এত বিশাল জিনিস যে সেখানে একজনে এক বিষয়ে আলোচনা করে সারতে পারেন না। আবার এক এক তাফসিরের এক এক বৈশিষ্ট্য। কোনো কোনো তাফসির ইসলামকে জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, মানে কোরআন প্রতিষ্ঠিত করার বিষয়গুলোকেই জোর দিয়েছেন, সেইভাবে ওনার ওই তাফসির উনি তৈরি করেছেন। আবার কিছু তাফসির আছে মাসলা মাসাইলের দিকে বেশি নজর দিয়েছেন ওই তাফসিরকার, সেই তাফসিরে মাসলা মাসাইলগুলোই বেশি আছে। এর মধ্যে যেমন মারেফুল কোরআন, এখানে মাসলা মাসাইল, অনুবাদ, ব্যাখ্যা সবই পাওয়া যাবে। আর ইবনে কাসির যেই তাফসির করেছেন, সেখানে আসলে ঘটনা হচ্ছে ওই সময়ে ইসলাম বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় প্রসারিত হওয়ার পর বিভিন্ন ভাষার আলেম, বিভিন্ন ধর্মের আলেমগণ বিভিন্ন প্রশ্ন তুলেছে। তো সেই সব প্রশ্নের জবাব দিতে গিয়ে তাফসিরটা ওই প্রশ্নের জবাবের মধ্যেই মানে থেকে গেছে, অন্যান্য জিনিস আসছে, কম আসছে। তো ওনার সময় উনি সেটা মোকাবেলা করেছেন, এটা উনি ভুল করেছেন তা না। এই জন্য এক এক তাফসিরের এক এক বৈশিষ্ট্য। তো কিন্তু কোরআন শরীফ একটাই, একই কথা বলেছে। আর বিপ্লবী দাওয়াত, বিপ্লবী উপস্থাপনায় কোরআনকে, যেহেতু 1917 সালে রুশ বিপ্লব হয়ে গেছে, এই বিপ্লবের প্রভাবটা সারা বিশ্বে লেগেছে। যে কোনো একটা বড় বিপ্লবের প্রভাব সব দেশেই লাগে। তো কেউ কেউ সেই বিপ্লবের সূত্র ধরে বা সেই বিপ্লবকে সামনে রেখে
চিন্তা করলেন যে কি ইসলামিক বিষয়গুলোকে, ইসলামিক কোরআনকেও একটি বিপ্লবী চেতনায় উপস্থাপন করা যায় কিনা। কারণ ইসলাম তো একসময় শুধু ধর্মই ছিল না, শুধু ধর্মই ছিল না, এটা রাষ্ট্র ছিল, সমাজ ছিল, ব্যক্তিত্ব ছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কোরআনের বাণী পেশ করেই শেষ করেননি, ওনার জীবনে উনি এটা প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। তো সেই থেকে ওনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর প্রায় অনেক বছর, 1300-1400 বছর মুসলমানরা সেই বিপ্লবী চেতনা থেকে দূরে সরে গিয়েছে। কেউ কেউ এটাকে বিপ্লবী চেতনা হিসাবে আনতে চেয়েছেন। তার মধ্যে মিশরের হাসান আল বান্না, সাইয়দ কুতুব, শহীদ কুতুব, ভারত উপমহাদেশে আল্লামা ইকবাল তাফসির করেননি, তবে তিনিও ইসলামকে বিপ্লবী চেতনায় ধারণ করেছেন। আর সৈয়দ আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাই, উনিও ওনার তাফসিরে এটাকে বৈপ্লবিকভাবে উপস্থাপন করেছেন। যেহেতু সে সময় বৈপ্লবিক চেতনায় কোনো তাফসির ছিল না, এজন্য উনি অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছেন। যেমন আমরাই আমাদের অল্প বয়সে শুনেছি যে রাসূলকে নেতা বলে, রাসূলকে নেতা বলা যাবে না, কোরআনে রাজনীতি করা যাবে না। যারা এই কথাগুলোর প্রতিবাদ করেছেন তারাই এখন দেখি সেগুলোই করেন। যাই হোক, কথা সেদিকে আর না বাড়িয়ে আমি আমার আলোচনায় চলে আসছি। আমি কালকে পেশ করেছিলাম, পার্ট 4-এ পেশ করেছিলাম, নবী রাসূলগণ পৃথিবীতে আসার পর তার কওম, তার জাতিরা তাকে, সেই নবী এবং রাসূলগণকে কি কি বলেছিলেন। আজকে আমি এই কোরআন শরীফের মধ্যে সেই কথাগুলোর জবাব খুঁজে বের করব এবং সেই জবাবটা কোরআন শরীফে আছে। প্রথমে আসা যাক 17 নম্বর সূরা বনী ইসরাঈল, 95 নম্বর আয়াত। 95 নম্বর আয়াতে তাদের ওইসব কথাবার্তার, এখনও কোরআনকে বৈপ্লবিক চেতনায় উপস্থাপন করতে গেলে সত্যিকার অর্থে কোরআনের যে বিধিগুলো সেগুলো প্রতিষ্ঠা করতে একই রকম কথা আসবে। এই যুগে শরিয়া সম্বন্ধে, যাই হোক আমি সেই দিকে যাচ্ছি না সেগুলো। তবে কথা হচ্ছে কোরআনের বিধানগুলো, এগুলোর চেয়ে যদি ভালো কিছু আসে তা তো মানুষ গ্রহণ করবে। আর কোরআনের বিধানগুলো যদি অন্য বিধানগুলোর চেয়ে ভালো হয় তাহলে কেউ ঈমান গ্রহণ না করলেও অমুসলিমরা তা মেনে নিতে বাধ্য, মানবেই, এটা স্বাভাবিক। তো দেখা যাক 95 নম্বর আয়াতে কি বলা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাটা বলে নিচ্ছি আগে। বলো, ফেরেশতাগণ যদি নিশ্চিন্ত হয়ে পৃথিবীতে বিচরণ করত, তবে আমি আকাশ থেকে ফেরেশতাই ওদের নিকট রাসূল করে পাঠাতাম। তো কি বলা হচ্ছে আর আরবিকে আমরা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লাউ কানা ফিল আরদ, কুল লাউ বলুন বা বলো। এখানে আর একটা কথা, কোন তাফসিরকার বলুন বলো বললে বেয়াদবি ধরে। সুপিরিয়র তো আল্লাহ, তারপরে আল্লাহ রাসূল, তারপরে আর যা কিছু আমরা অন্যরা যা কিছু। এখন আমাদের বাংলা পরিভাষায় আমরা কি ব্যবহার করি? আমি, আমরা, আর সেকেন্ড পার্সনের জন্য ব্যবহার করি আমি, আমরা, সেকেন্ড পার্সনের জন্য ব্যবহার করি তুমি, তোমরা, কোনো ক্ষেত্রে তুই। কিন্তু ইংরেজিতে দেখেন ইউ, সে তুইয়ের ক্ষেত্র ইউ, তোমরার ক্ষেত্র ইউ, তুমির ক্ষেত্র ইউ। আরবিকেও ছোট কাপ জবর কা মানে তুমি,
আর স্ত্রীলিঙ্গে আসলে কাবজের কে, সেটা ফিমেনিন জেন্ডারে আসবে, সেটাও তুমি। আর আমি আমরা তো আছেই, আই, উই, আনা, নাহনু, এগুলো তো আছে। তো এখন এখানে পারিভাষিক অর্থে যদি বল ব্যবহার করে, আমি তো এটাতে কোনো ভুল বা দোষ ত্রুটি বেয়াদবির কিছু দেখছি না। তো আমাদের মধ্যে সেকেন্ড পার্সনে যে জিনিসটা, তুমি, তোমরা প্লুরাল নাম্বার, তুমি কি আমরা বলি তুই, তুচ্ছার্থে তুই, বা খুব ক্লোজ ফ্রেন্ডশিপ হলে আমরা তুই। এখানে দুইটা ভালো দিক আছে। ভাষাগত ভালো দিক হলো দুই ক্ষেত্রে দুইটা শব্দ ব্যবহার করলাম, আর সাম্প্রদায়িক ক্ষেত্রে হলো আমি আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য তুই ইউজ করলাম। কিন্তু আমি যদি অ্যারাবিক ইংরেজিতে সেটা নাই, ইউ, সবাই ইউ, এখানে কোনো তুচ্ছ নাই। নেগেটিভ দিক হলো আমি তাকে তুচ্ছ করে তুই বললাম, কিন্তু ইংরেজিতে তুচ্ছ করে বলল শব্দটা ইউই আসবে, তুই অন্য একটা শব্দ আসবে না। অ্যারাবিকও সেরকম। এক এক ভাষার এক এক নিয়ম, এক এক শব্দ। যেমন কোন উর্দু তাফসিরে ফার্সিতে এই নবী মানে ওহে নবী, হে নবী। এখন এটাকে কেউ ধরেছেন বেয়াদবি, আল্লাহ রাসূলকে এই বলছে। আর এই তো সেই ভাষাগত হলো আপ, ওহে, বিহল্ড, ইউ, ও এইচ ও। এখানে তো আদব এবং বেয়াদবের কিছু দেখিনি। আবার কোনো তাফসিরে অনুবাদে আপনি তো সরাসরি অনুবাদটাই করবেন, সেখানে আপনার কথা ঢুকাবেন না। তাফসিরে গিয়ে আপনি আপনার মতামত, আপনার কথা, আপনার ব্যাখ্যাটা ঢুকাবেন। তো সেখানে অনুবাদের মধ্যে লিখছে ইয়ে পেয়ারা নবী। তো দুর্ভাগ্য যে ওই তাফসিরকার আল্লাহকে আরবি শিখাচ্ছেন। আল্লাহর পেয়ারা নবী বলার মতো কোনো শব্দ জানা ছিল না, আর আল্লাহর পেয়ারা নবী বলার আল্লাহর নাউজুবিল্লাহ আকলও ছিল না। এজন্যই তাফসিরকার অনুবাদে নিয়ে আসছেন এই পেয়ারা নবী। আরও এই ধরনের বহুত। আমি তোমাদের মতো মানুষ ব্র্যাকেটে লিখলেন সুরতে, অনুবাদে। এটা কিন্তু ওনার তাফসিরে না, অনুবাদে লিখলেন সুরতে। তার মানে আল্লাহ সুরত শব্দ জানেন না। উনি, ওনার অ্যারাবিকের পাণ্ডিত্য দেখে বোঝা যায় উনি আল্লাহর চেয়ে বেশি অ্যারাবিক জানেন। সুরতে, আমি সেই প্রসঙ্গে আসবো, সুরত কথাটা কোথায় বলা হলো। তো ওই ধরনের তাফসির তো মানুষদেরকে বিভ্রান্ত করবে, বিভ্রান্তিকর একটা তাফসির। তো আলোচনার বিষয় আমার এটা ছিল না, এতক্ষণ আমি মূল আলোচনার অনেক কিছুই করতে পারতাম। কুল, বলুন বা বলো, লাউ কানা ফিল আরদে, যদি পৃথিবীতে মালাইকাতুন, ফেরেশতারা, ইয়ামশুনা, বিচরণ করত, যদি পৃথিবীতে ফেরেশতারা বিচরণ করত, মুতমাইনিন্না, নিশ্চিন্তভাবে, মুতমাইনভাবে, মুতমাইন অর্থাৎ ফ্রিলি, ফ্রিকোয়েন্টলি, যদি এই জগৎটা ফেরেশতাদের হতো, অর্থাৎ ফেরেশতারা থাকতেন, তাহলে কি হতো? লা নাজ্জালনা, আমি লা এবং লাও এই হরফগুলোর বিস্তারিত ব্যাখ্যা যাব না। এগুলো অনেক লাম আলিফ জবর লা অনেক ক্ষেত্রে হরফে জিয়াদা, অতিরিক্ত হরফে জিয়াদা, আরবির ভাষা, এই যে বললাম বিভিন্ন ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য, অতিরিক্ত কিছু শব্দ ব্যবহার করা হয়। ইন, আন, মা, লা, লাম, ইয়া, কাপ, মিন, এই শব্দগুলো কোনো সময় অতিরিক্ত, আক্ষরিক অর্থ তেমন একটা এগুলার প্রয়োগ হয় না। এটা তারপরে শর্তবোধক অব্যয় হচ্ছে লাও। লাউয়ের আবার ৩-৪ রকমের প্রয়োগ আছে। হাবাচক বাক্যের ক্ষেত্রে একরকম, নাবাচক বাক্যের ক্ষেত্রে একরকম, সেই ব্যাখ্যায় আমি যাব না। তো কথা হচ্ছে, যদি ফেরেশতারা এই জনপদে, এই পৃথিবীতে মুতমাইন থাকতেন, মুতমাইন হয়ে চলাফেরা করতেন,
লা নাজ্জালনা, আমি নাজিল করতাম আলাইহিম, তাদের প্রতি, অর্থাৎ ফেরেশতারা থাকলে ফেরেশতাদের প্রতি নাজিল করতাম, মিনাস সামায়, আসমান থেকে, মালাকান রাসূলান, ফেরেশতাকে রাসূল করে পাঠাইতাম। রাসূল মানে সংবাদবাহক, রাসূল, রাসেল, রাসূলান। তাহলে এখানে পরিষ্কার কাফেরদের জবাব হয়ে গেল। কাফেররা যে বলল তাহলে ফেরেশতা পাঠাইতে পারতেন, আল্লাহ বললেন যে কি না, ফেরেশতা আমি তখনই পাঠাইতাম যদি জমিনে আমার ফেরেশতারা মুতমাইন্না ইয়াম শুনা, অর্থাৎ মুতমাইনভাবে যদি ফেরেশতারা চলাফেরা করত, তাহলে আমি ফেরেশতাদেরকেই এখানে নবী বা রাসূল হিসাবে পাঠাতাম। গেল এটার ব্যাখ্যা। তারপরে হচ্ছে 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া, 7 নম্বর এবং 8 নম্বর আয়াত। আমার কোরআনুল কারীম এটা 512 পৃষ্ঠায়, আমি 512 পৃষ্ঠায় যাচ্ছি। সূরাতুল আম্বিয়া 7 এবং 8 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে প্রথমেই, তোমার পূর্বে আমি ওহীসহ মানুষই পাঠাইয়াছিলাম। কাফেরদের ওই বিতর্ক যে আমাদের কাছে মানুষ আসবে কেন, আল্লাহ বলছেন যে কি তোমাদের পূর্বে, তোমার পূর্বে, অর্থাৎ আল্লাহ রাসূলের প্রতি এই আয়াতটা নাজিল হলো, আল্লাহ রাসূলকে নিসবত করে আয়াতটা। তো আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন আল্লাহ রাসূলকে বলছেন যে তোমার আগে বা তোমার পূর্বে আমি ওহী সহ, ওহী 3 রকম। ওহী মানে আল্লাহর কথা, মানুষের ইলহামও একরকম ওহী, কবিদের কবিতাও একরকম ওহী, ভালো জিনিসগুলো আর কি, সেটা ইলহাম, মনের মধ্যে দেওয়া হয়। ওহী সহ মানুষই পাঠাইয়াছিলাম, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদিগকে জিজ্ঞাসা করো। জ্ঞানীদিগকে মানে এইসব জিনিসপত্র নিয়ে যারা ঘাঁটাঘাঁটি করেন, যারা পড়াশোনা করেন, তোমাদের যদি বিশ্বাস না হয় তো আপনি বা তুমি বলে দিন যে তোমরা যদি না জানো তোমাদের জ্ঞানীদেরকে এটা জিজ্ঞাসা করো। হ্যাঁ, এক্ষেত্রে আল্লাহর নবী এবং রাসূলকে তুমি বলে সম্বোধন করছেন, যেহেতু আমাদের ভাষাগত দিক থেকে আপনি তুমি আছে, আপনি তুমি তুই আছে, তো আমরা এখানে আপনি শব্দ ব্যবহার করলেও কোনো অসুবিধা নাই, আপনি শব্দ ব্যবহার করলেও কোনো অসুবিধা নাই। কারণ নবী একজন সম্মানজনক মানে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরেই তো নবী রাসূলদের স্থান। সব নবী রাসূলদের মধ্যে আবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান সবার উপরে। তো আপনি বলা যায়, আপনি বলাটাই ভালো লাগে, আপনি আপনি করেই সম্বোধন করা যায়। তো এখানে বলছেন কিন্তু শব্দগুলো জানতে হবে, শব্দগুলো আমাদের জানতে হবে। অমা আরসালনা কাবলাকা, কাবলু মানে পূর্বে, এই যে কাবলাকা, কা শব্দ আসছে, কা শব্দ দিয়ে আমি আপনিও বোঝায়, তুমিও বোঝায়, তুইও বোঝায়, শব্দ একটা, ইউর মতো। অমা আরসালনা কাবলাকা ইল্লা রিজালান, ইল্লা মানে নান, বাট আমি বারবারই বলছি আল্লাহ ইল্লা দিয়ে সেপারেট করে দেন দুইটা। যারা রাজুলান, এমন মানুষ যে মানুষ ছাড়া কেউ নয়, রাজুলান মানুষ ছাড়া কেউ নয়। তারপরে কি হলো, নুহি ইলাইহিম, ওই আপনার পূর্বে যে নবীদেরকে পাঠিয়েছিলাম তাদের প্রতি আমি, ইলাইহিম তাদের প্রতি ওহী দিয়েছিলাম। এবং যদি এটা বিশ্বাস না করো, এটা কোরআন শরীফে নাই, তারপরে বলছে ফা আস আলু আহলা, ফা আস আলু জিজ্ঞাসা করো, সাইল করো, আরবিতে সাইল মানে জিজ্ঞাসা করা, আহলা আহলা জিকরা, যারা জিকির করে, যারা স্মরণ করে, কিসের, ইন কুনতুম লা তা'লামুন, যদি না তোমরা
ইন কুনতুম, তোমরা, ওই ইন এখানে হরফে জিয়াদা হিসাবেও আসতে পারে, লা তা'লামুন, যদি তোমরা সেই সম্বন্ধে এলেম না থাকে, তোমরা যদি না জানো, তাহলে আহলে জিকির মানে যারা এইসব নিয়ে পড়াশোনা করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো। তোমরা দেখবা, অর্থাৎ আগের যে ওহি কিতাবগুলো, সেখানেও দেখবা যে কি সেই মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন ঈসা আলাইহিস সালাম নিকটের যিনি, ঈসা আলাইহিস সালামের পরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে যারা জানতেন, খ্রিস্টানরা যারা পড়াশোনা করতেন, তারা নিশ্চয়ই জানতেন ঈসা আলাইহিস সালামও মানুষ ছিলেন। এই কথাই আল্লাহর নবীকে বলে দিচ্ছেন যে আপনি তাদেরকে বলে দিন যে কি তোমরা যদি এটা বিশ্বাস না করো, তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। 8 নম্বর আয়াতে বলা হচ্ছে, এবং আমি তাহাদিওকে এমন দেহ বিশিষ্ট করি নাই যে তারা আহার্য গ্রহণ করিত না, তাহারা চিরস্থায়ীও ছিল না। তার মানে নবী রাসূলদের সম্পর্কে যে পার্ট 4-এর আলোচনা যেটা আসছে, তারা বলতো আপনি কেমন নবী, আপনি খানা খান, সাধারণ মানুষ তোমরা যা খাও এই নবীও তা খায়, দেখে একে কিভাবে অনুসরণ করব? তো সেই জবাবটা আল্লাহ দিচ্ছেন, আমা জাআলনাহুম, হুম মানে তাদেরকে আমি এভাবেই পাঠিয়েছি, এভাবেই তৈরি করেছি, জাসাদান শরীর দিয়ে, দেহ দিয়ে, ইল্লা ইয়াকুলুনা, তারা এমন কিছু খেত না যে, ইল্লা ইয়াকুলুনা মানে তারা খেত না, ওই সে নান বাটের মতো, তাদের খানাপিনা এমনটাই ছিল, তারা অবশ্যই তাআমু খেত, খানা খাইতো, খেত বা খানা খাইতেন, আমা কানু খালিদিন, এবং তারা চিরস্থায়ীও ছিল না। মানুষের মতো, মানুষ যেভাবে নির্দিষ্ট জীবনচক্র শেষ করে ওই পারে চলে যায়, ঠিক নবী রাসূলরাও ওই পারে চলে গেছেন। অর্থাৎ আল্লাহ এইসব কাফেরদেরকে জবাব দিচ্ছেন, তোমরা যে জিজ্ঞাসা করো যে নবী কেমন নবী, সে খায়, সে বাজারেরটা পরে জবাব দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, সে খায়, তোমরা যা খাও সে তাই খায়, তো এটা কিভাবে সম্ভব? আল্লাহ জবাব দিচ্ছেন, হ্যাঁ, শুধু এই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, তার আগের যত নবী আলাইহিমুসসালামরা আসছিলেন, তারা ওনার মতোই ছিলেন, আকারে, দেহে। যেমন আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে আসলেন, তখন কেউ জিজ্ঞাসা করলো, যখন বললেন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ওনার দেখা হলো চতুর্থ আসমানে, মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, হজরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, তখন একজন জিজ্ঞাসা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন? বলে আমাকে দেখো, আমি যেরকম উনিও সেরকম, স্ট্রাকচারে সেরকম, মান মর্যাদায় সেটা আলাদা। দুই তিনটা কথার জবাব দেওয়া হলো যে নবীরা মানুষ, নবীরা খানাপিনা খেতেন, এটা। তারপরে আসা যাক সূরাতুল ফুরকান, 25 নম্বর সূরা, 20 নম্বর আয়াত, 577 পৃষ্ঠা। এখানে বলা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করিয়াছি তাহারা সকলেই তো আহার করিত ও হাটে বাজারে চলাফেরা করিত। এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওমদেরকে, অর্থাৎ মক্কার মুশরিক কাফেরদের জবাবে কথাগুলো বলা হচ্ছে, যে কি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার পূর্বে বা আপনার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করিয়াছি তাহারা সকলেই তো আহার করিত, হাটে বাজারে চলাফেরা করিত। হে মানুষ, আমি তোমাদের মধ্যে একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করিয়াছি। এটা একটু বিশ্লেষণ করার আয়াত এই অংশটা। তোমরা ধৈর্য ধারণ করবে কি? প্রশ্ন করছে, তোমরা কি ধৈর্য ধারণ করবে না? তোমার প্রতিপালক সমস্ত কিছু দেখেন। তো অ্যারাবিকটা হচ্ছে ওমা আরসালনা কাবলাকা মিনাল মুরসালিনা, এটা তো আগেও ব্যাখ্যা করছি যে মিনাল
মুরসালিনদের মধ্যে, রাসূলদের মধ্যে আপনার আগে আমি ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা তাআমা, তারা এমনটা ছিল না যে কি তারা খানা খেত না। আর কি করত, ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, সুক মানে বাজার, আসওয়াক প্লুরাল নাম্বার, বাজার সমূহে হবে। এখানে হাটে বাজারে, বা একটা বাংলা ভাষার রীতি অনুযায়ী যেটা করা হলো হাটে বাজারে যেটা বলা হচ্ছে, ফিল আসওয়াক ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাতুন, ফিতনা মানে পরীক্ষা, তোমাদের এক দলকে আরেক দলের জন্য আমি পরীক্ষা স্বরূপ তৈরি করলাম। যারা ঈমান গ্রহণ করলেন, ঈমান আনলেন, তাদের উপর যারা ঈমান আনেনি বেঈমানদাররা অত্যাচার করত। এবং এই প্রসঙ্গে নবী রাসূলদের উপরও অনেক অত্যাচার নির্যাতন হতো। তো সেটাই এই যে পরে প্রশ্ন করলো, ফিল আসওয়াক ফিতনাতুন আতাসবিরুন, টেনে পড়লে আতাসবিরুন, আতাসবিরুন, তোমরা কি সবর করবা না? ওয়াকানা রাব্বুকা বাসির, আপনার রব বা তোমার রব, কামানে ইউ, তোমার রব, বাসিরুন, সব কিছুই দেখেন, বাসির মানে দেখা। তো এই প্রসঙ্গে একজন সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের উপর এত নির্যাতন অত্যাচার হচ্ছে, আপনি কি আল্লাহর কাছে কিছু বলবেন না? তখন আল্লাহ রাসূল বললেন, দেখো, পূর্বের কওমদের কিন্তু লোহার চিরুনি দিয়ে শরীর থেকে হাড্ডি এবং মাংস আলাদা করা হয়েছে, লোহার চিরুনি দিয়ে। তোমরা এতটুকুতে অতিষ্ঠ হয়ে গেলা? এতটুকু মানে সেই সময় হযরত বেলালকে মক্কার বালির উপর শোয়ায়ে রাখা হতো রৌদ্রের মধ্যে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর পচে গেছে, সেই ক্ষত দাগ পরে শুকানোর পরে সেই দাগ কনস্ট্যান্টলি ওনার ছিল। কখনো বেহুশ হয়ে যেতেন, মরুর বা উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে দিয়ে বুকে পাথর দিয়ে দিতেন। নির্যাতন, এইরকম নির্যাতন তো এখনো হচ্ছে বিভিন্নখানে, বিভিন্ন দেশে, ইসরায়েলে হচ্ছে, আমেরিকান কারাগারগুলোতে হচ্ছে, মুসলমানদের উপর বিভিন্ন দেশে এভাবে টর্চার হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আতাসবিরুন, তোমরা কি সবর করবা না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সাবিরিনদের সঙ্গে আছেন। প্রতিবাদকারীদের সঙ্গে আছেন এটা বলেননি, কিন্তু প্রতিবাদ করতে মানাও করেননি। সূরা নাহলের শেষের দিকের আয়াত, যে তোমরা ততটুকুই প্রতিশোধ নেবে যতটুকু তাদের প্রাপ্য। তারপরে সম্ভবত সূরা মুহাম্মদের মধ্যে 4 নম্বর আয়াতে আছে, তাদের গিরায় গিরায় মারো, হাতে মারো, ঘাড়ে মারো। কিন্তু আল্লাহ বলেননি যে তোমরা যারা হাতে মারবা, ঘাড়ে মারবা, আমি তোমাদের সঙ্গে আছি। কিন্তু সাবিরিনদের সঙ্গে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে আমি তাদের সঙ্গে আছি। ওয়াকানা রাব্বুকা বাসীর, এবং তিনি সবকিছুই দেখে থাকেন। তো আমরা সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 20 নম্বর আয়াত পড়লাম, বোঝার চেষ্টা করলাম। তারপরে আসা যাক সূরা রাদ 13 নম্বর সূরা 38 নম্বর আয়াত, 388 পৃষ্ঠা, আমার বইয়ের 388 পৃষ্ঠায় সূরা রাদ। সূরা রাদ কিন্তু সম্পূর্ণরূপে একটা বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এখানে অনেকগুলো সায়েন্টিফিক আয়াত আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথা আছে, বিভিন্ন জিনিস আছে। 43টা আয়াত। সূরার ওই নাম্বারও প্রাইম নাম্বার 13, আর সূরার আয়াত সংখ্যাও প্রাইম নাম্বার 43। ইন্টারেস্টিংলি এটা মিলে গেল। সবসময় মিলবে তা কথা না, মানে এটা একটা জিনিস দেখলাম। এবং 3, 13, 39 নম্বর আয়াতে আরেকটা জিনিস আছে, সেই আয়াতটা
ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আল্লাহর কাছে কিতাবের মূল অংশ। সে আলোচনাটা আমি এখন যাচ্ছি না, পরে এক সময় সেটা আলোচনা করা যাবে। এখন আমি আসছি 38 নম্বর আয়াতে। তোমার পূর্বেও অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম এবং তাহাদিগকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়াছিলাম। আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রাসূলের কাজ নয়। আরেকটা গুরুত্বপূর্ণ আয়াতের অংশ। প্রত্যেক বিষয়ের নির্ধারিত কাল লিপিবদ্ধ। সব কিছুর একটা নির্দিষ্ট পিরিয়ড আছে, টেনিওর আছে। এই দুনিয়ারও একটা টেনিওর আছে, সময়কাল আছে। সেটা শেষ হয়ে গেলে কিয়ামত হবে। জীবন্ত মানুষদেরও একটা টেনিওর আছে, হায়াত শেষ হয়ে গেলে মৃত্যুবরণ করবে। সব কিছুরই সেটা লিকুল্লি শাইইন, বস্তু জড় হোক, জীব হোক, সকল জীবের, সকল জড়ের, সকল কিছুর একটা লিমিটেশন আছে। এ আমাদের প্রাকৃতিক। আমরা যদি একটু সামাজিকভাবে বিবেচনা করি, তাহলে অফুরন্ত গ্যাস কিন্তু আমাদের নাই, অফুরন্ত তেল কিন্তু আমাদের নাই। আমাদের বলতে আমাদের সৌদি আরবের, কাতার, বাহারা, এগুলো সবগুলো, এগুলোর একটা টেনিওর আছে। এক সময় না এক সময় এগুলো শেষ হয়ে যাবে। সেটা আমি বানিয়ে বলছি না। লিকুল্লে আজালিন কিতাব, প্রত্যেক বিষয়ের নির্ধারিত সময় কিতাবে লিপিবদ্ধ আছে। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তো কাদ শব্দের অর্থ কাফ দাল, নিকট অতীত, মাজি বাঈদ। ওয়ালাকাদ আরসালনা রাসূলান মিন কাবলিকা, আপনার আগে আমি যেসব নবী রাসূল প্রেরণ করেছি। ওয়া জাআলনা লাহুম, তাদেরকে এইভাবেই তৈরি করেছি, এইভাবেই উপস্থাপন করেছি। লাহুম, তাদেরকে দিয়েছি আজওয়াজান, স্ত্রী, আজওয়াজান, যুররিয়াতান, ইংরেজি হচ্ছে অফ স্প্রিং, OFF-SPRING, মানে সন্তান সন্ততি। তার মানে বোঝা যায় রাসূলদের জীবনেও, সকল রাসূলদের জীবনে যৌন চাহিদা ছিল, যৌন কর্ম তারা করেছেন, সাধারণ মানুষের মতো সন্তান সন্ততি উৎপাদন করেছেন। এটা রাসূলের শানের কোনো অমর্যাদা নয়, এটা রাসূলের শানের অমর্যাদা নয়। ওমা কানা লিরাসূলিন আন তা'তিয়াতিন ইল্লা বিইজনিল্লাহ। এখন আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা যুররিয়াতিন, সকল নবী রাসূলদের, তোমাদের যেরকম ছেলে মেয়ে আছে, নবী রাসূলদেরও ছেলে মেয়ে ছিল, ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে থাকবে। এটা রাসূল হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক নয়, কোনো অন্তরায় নয়। এই যে আমাদের এই মুহূর্তে যে সকল ধর্ম আছে, কোনো ধর্মে, অনেক ধর্মে তারা মনে করে বিয়ে শাদী করা, সন্তান সন্ততি করা, এগুলা দুনিয়াবি বিষয়, এগুলো ত্যাগ করে তারা বিভিন্ন সন্ন্যাসী, সন্তু ইত্যাদি ইত্যাদি নাম ধারণ করে তারা তাদের ধর্ম প্রচার করে। কিন্তু তারা কি এই জৈবিক চাহিদা থেকে, মানসিক কামনা বাসনা থেকে মুক্ত? আল্লাহ তো বলেন না, মোটেও মুক্ত নয়। আমার হাতে যদি আগুন থাকে, আমার হাত জ্বলবে। আমার হাতে বরফ থাকলে আমার হাত ঠান্ডা হবে। তো প্রত্যেক মানুষের মধ্যে, স্বাভাবিক মানুষ বলছি, কিছু ব্যতিক্রম তো আছে, সবসময় কিছু ব্যতিক্রম ছিল, ব্যতিক্রম আছে। তো সেই ব্যতিক্রম ছাড়া স্বাভাবিক অর্থে ন্যাচারালি তো এগুলো মানুষের আছে। এরপরে বলা হচ্ছে অমা কানা লি রাসূলিন, মা মানি না, এবং রাসূলের জন্য না, কি আন তা'তিয়া বিআয়াতিন, এমন কোন নিদর্শন উপস্থাপন করা রাসূলের মানে রাসূল সেটা করতে পারেন না। ওই সেই ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ চাইলেই পারেন, আল্লাহ ছাড়া, আল্লাহ সেই অনুমতি দিলেই পারেন।
ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর হলো কুদরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের হলো মুজেজা, এবং আউলিয়া কেরামদের হলো কেরামত। এই মুজেজা এবং কেরামত সব কুদরতেরই অন্তর্ভুক্ত। কুদরতের, আমরা ম্যাথমেটিক্সে যদি আমরা বলি সাবসেট, কুদরতের সাবসেট এগুলো। কুদরত থেকে মুজেজা আসছে, কুদরত থেকে আউলিয়া কেরামদের কি বলে কারামত আসছে। আল্লাহর ইচ্ছা সেগুলো হয়েছে, সেগুলো ইন্ডিপেন্ডেন্ট সেট না। ম্যাথমেটিক্যালি যদি আমরা বলি সেগুলা সেট হিসাবে ইন্ডিপেন্ডেন্ট সেট না, সেগুলা সাবসেট। মুজিজা, কারামত এগুলা ইউনিভার্সাল সেট, কুদরত ইউনিভার্সাল সেটের সাবসেট এগুলো। তারপরে বলা হচ্ছে লিকুল্লে আজালিন কিতাবা, কিতাবের মধ্যে সব কিছু, কুল্লা মানে প্রত্যেক জিনিসেরই একটা নির্ধারিত সময়কাল বা টেনিওর লেখা আছে। তারপরে আসা যাক সূরা কাহাফের 18 নম্বর সূরা, 110 নম্বর আয়াত, পৃষ্ঠা নাম্বার 476। এটা সূরা কাহাফের 18 নম্বর সূরা। এই সূরাটা হচ্ছে শেষ দুই আয়াত, শেষ আয়াতটা এখানে সূরা কাহাফের, এখানে একটা এই বলছি আমি, শেষ দুই আয়াত 109 এবং 110 নম্বর আয়াত। এই আয়াতের একটা মুজেজা আছে। আপনি যদি ঘুমানোর সময় দুইটা আয়াত পড়ে শোন এবং যদি এরাদা করেন, ইচ্ছা করেন যে আমি এতটার সময় ঘুম ভাঙবে আমার, ইবাদত করব বা নামাজ পড়ব, ফজরের নামাজ পড়ব, তো ঠিক সেই টাইমে যেইটা আপনি মনে ভাববেন সেই টাইমে আপনার ঘুম ভাঙবে। এবং এই ঘুম ভাঙার পরে আপনার শরীরে কোনো অশান্তি লাগবে না, অস্বস্তি লাগবে না। আমার জীবনে এটা পরীক্ষিত। আমি আয়াতটা মুখস্থ ভুলে যাই, তবে চোখে স্মরণ করি, স্মরণ করলে ঠিক যেই টাইমে ওঠার এরাদা করি, ইচ্ছা করি, কোনো অসুখ বিসুখ না থাকলে সুস্থ অবস্থায়, ঠিক সেই টাইমে ঘুমটা ভেঙে যায়। এই দুই আয়াতের একটা মুজেজা আছে। তো আমি বললাম এক এক তাফসিরের এক এক বৈশিষ্ট্য। এটা মনে হয় মারেফুল কোরআনে আছে এইগুলোর বিষয়গুলো, মারেফুল কোরআন এটা। তো এখানে 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন আমি বাশারুন মিসলুকুম, তোমাদের মতো মানুষ ছাড়া আর, তোমাদের মতো মানুষ আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, এটা পার্থক্য করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আপনি বলুন যে আমার কাছে ওহী আসে। আন্নামা ইলাহুকুম, এবং তোমাদের ইলা হলো ইলাহুন ওয়াহেদ, একজন আল্লাহ। তারপর হচ্ছে ফামান কানা ইয়ারজু, এবং যারা ইয়ারজু মানি ফামান কানা ইয়ারজু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থ ফেরত যাওয়া। ইয়ারজু লিকাই রব্বিহি, তার রবের সাথে মিলিত হবার ইচ্ছা পোষণ করে। যদি কেউ তার রবের সঙ্গে মিলিত হবার ইচ্ছা পোষণ করে, তবে তাকে কি করতে হবে? ফাল ইয়ামাল আমালান সালেহান, তাকে কাজ করতে হবে। কীরকম কাজ? সালে কাজ, ভালো কাজ করতে হবে। এবং আরেকটা কি করতে হবে? অলা ইউশরিক বিইবাদাতি, ইবাদতের সঙ্গে, রব্বিহি তার রবের ইবাদতের সঙ্গে আর কাউকে শরিক করা যাবে না। আহাদান, এক আল্লাহর শরিক করা যাবে না। তো এখানে মুশরিকের কথা কি জন্য আসলো?
আল্লাহ রাব্বুল আলামিনকে তো আর আমি আপনি জ্ঞান দেওয়া লাগবে না, তিনি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আদি অনন্ত সব কিছুই জানেন। এই আয়াতটা নিয়ে যে আমাদের বিভ্রান্তি ছড়ানো হবে সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন জানতেন না? জানতেন। ইন্না নিশ্চয়ই, মা মানি, মার তিনটা অর্থ, একটা হচ্ছে হোয়াট, আর একটা হচ্ছে নট, আর একটা হচ্ছে দ্যাট, অনেকটা হুয়ের মতো একটু শব্দ। কিন্তু ইন্না এবং মা যখন সংযুক্ত হবে, মা মানি না, ইন্না মানি নিশ্চয়, এখানে নিশ্চয় না হবে না। ওই যে বললাম কিছু কিছু তাফসীরকার আল্লাহকে আরবি শিখান, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা অনুবাদ করলেন আমি তোমাদের মতো মানুষ না। ঠিক আছে, ইন্নামা, হ্যাঁ, শব্দের শুরুতে যদি আসে তাহলে ইন্নামা, কোলটা বাদ দিলে, আর মাঝখানে আসলে আন্নামা হবে। ইন্নামা আন্নামার তো একই অর্থ হওয়ার কথা। তো তাফসীরকাররা বলেন আমি তোমাদের মতো মানুষ না, আমার প্রতি ওহী আসে, আর ইলাইয়া আন্নামায়, আন্নামাইল হুকুম পরে যাচ্ছি, আমি তোমাদের মতো মানুষ না, আমার কাছে ওহী আসে। তাহলে এতক্ষণ আমরা কি বললাম? আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন যে কি, নবীরা তো মানুষ, তোমরা মানুষ, তোমাদের কাছে মানুষই পাঠিয়েছি। তো আবার কোন কোন তাফসীরকাররা বলেন আমি তোমাদের মতো মানুষ, ব্র্যাকেটে লেখেন শুরুতে, আল্লাহ শুরুত শব্দ জানে না। এই শুরুতে একটা শব্দ কোরআন শরীফে কোড করে দিলে কি হইতো? আল্লাহ মনে হয় জানেন, নাউজুবিল্লাহ মিন যালিক। ওই আলেম বিরাট তাফসীরকার, উনি বিরাট কিছু জানেন, আল্লাহকে সংশোধন করে দিচ্ছেন, আল্লাহকে শিখাই দিচ্ছেন। ধরলাম ইন্নামা মানি নই, তাহলে পরের অংশটা কি হবে? আন্নামা ইলাহুকুম ইলাহুন, পরের অংশটা কি অন্য অর্থ যাবে? তাহলে সেটা হবে, তাহলে তোমাদের ইলা একজন নয়, ওয়াহিদুন, ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ একজন না। এই কনফিউশনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষে এই আয়াতটা শেষে যুক্ত করলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। এই আয়াতের মিসগাইড করে মানুষকে শিরিকের দিকে নিয়ে যাচ্ছে, বিদআতের দিকে নিয়ে। বিদআত না, এটা তো শিরিক। আমি তোমাদের মতো মানুষ না। তামাম কোরআন শরীফে আল্লাহ বলছেন সকল নবীরা মানুষ, আর তারা বিশেষ কিছু তাফসীরকাররা তোমাদের মতো মানুষ না। সুন্নি এবং সুন্নিয়ত তো হলো সেই জিনিস যে কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণ, আম্বিয়া কেরামগণ বা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আমরের সিগা, নাহির সিগা, নাফির সিগা। একটা আছে নাহির সিগা, আর একটা আছে নাফির সিগা। নাহি মানে ইম্পারেটিভ সেন্টেন্স, কমান্ড, আর নাফি মানে না, সেটা মানে হইতেও পারে, না হইতে পারে, করলেও করতে পারো কোনো সময়। যেমন আল্লাহ রাসূলের প্রিয় রং সবুজ, এখন কারোর যদি প্রিয় রং সাদা হয়, সেটা তো তার আকীদার বিষয়গত খেলাফ না। তাহলে আমাদের সুন্নিয়তের দাবি হচ্ছে আল্লাহ রাসূল যেটা বলে গিয়েছেন সেটা ধারণ করা, যেটা মানা করে গিয়েছেন সেটা থেকে দূরে থাকা। সোজা একটা জিনিস, আজানের সময় এই ওনারাই যেসব হাদিস কোরআন, মিশকাত শরীফ কিতাবুল এলেম, না মিশকাত শরীফ আলিম ক্লাসে, ইন্টারমিডিয়েট ক্লাসে যে আজান অধ্যায় রয়েছে, সেখানে বলা আছে আল্লাহ রাসূল আজানের আগে কোনো কিছু সংযুক্ত করেননি। সাহাবীরা বলেছিলেন যে সংযুক্ত করা হোক, আল্লাহ রাসূল মানা করলেন। আজানের আগে সংযুক্ত করাটাকে তিনি বারণ করলেন। এই বারণ মানাটা তো সুন্নি, বারণ মানাটা তো সুন্নাত। এবং রাসূলের প্রশংসা সংযুক্ত হয়েছে আজানের পরে। এখন দস্তুর মতো প্রত্যেকটা আজানের আগেই বিরাট মিলাদ মাহফিলের আয়োজন হয়ে যায় এবং দাবি করা হয় সুন্নি। অথচ আল্লাহ রাসূল এটা মানা করেছেন। যদি মানা না করতেন তাহলে এটা হয়তো গ্রহণযোগ্য হতো। আমি সালাতু সালাম বিফোর আজান প্রায় 63 মিনিটের একটা ভিডিওতে অনেকগুলো কথা নিয়ে আসছি, যাদের ধৈর্য আছে
10 মিনিট করে হলে দেখবেন। এর বাইরে কোনো কথা থাকলে লিখবেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করবেন যে আপনি তো এখানে এই জিনিস ভুল করলেন। যেমন জুমার আজান দুইটা। প্রথম আজান যেটা হচ্ছে সেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন। আল্লাহ রাসূল তো এখানে বলেনি কি জুমার আগের আজানটা আগে আজান দেওয়া যাবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে কি দূর দূরান্ত থেকে মানুষ আসার জন্য একটা আজান হবে আর খুতবার আগে আজান হয়ে জুমার নামাজটা হবে। তো ওনার এই সংস্কারটা, এইগুলাকে বলা হাদিসে আসার। ওনার এই সংস্কারটা তামাম উম্মত সারা পৃথিবী মেনে নিয়েছে। এখন আজান দিলে সব বেচা কিনা ছেড়ে দিতে হবে, সেটা কোন আজান? প্রথম আজান না দ্বিতীয় আজান? সেটা হলো দ্বিতীয় আজান। সূরা জুমাতে স্পষ্ট আছে। সূরা জুমাতে 11 নম্বর আয়াত, 11টা আয়াত আছে, খুব ছোট একটা সূরা, কিন্তু তাফসির অনেক বড়। এটা আমি সালাতু সালাম বিফোর আজান, এই ভিডিওটা প্রায় 3 বছর আগে, 2022 না কততে, 19-এ মনে হয়, খুব দীর্ঘ অনেক 3 মাস সময় লেগেছে আমার এই আলোচনাটা তৈরি করতে। এখানে হবে ইন্নামা মানে আমি, ইন্নামা একত্রে হলে মা শব্দ যে না সেটা হজফ হয়ে যাবে, সে না হবে না। সব তামাম আরবিক গ্রামার এবং সব হাদিসে কোরআন ইন্নামার এরকম অর্থ। কিন্তু হঠাৎ করে এখানে এবং একই আয়াত ইন্নামা যদি আমি তোমাদের মতো মানুষ নই ধরা হয়, তাহলে ফামান কানা আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তাহলে তো এখানে হবে তোমাদের ইলাহ একজন না, তোমাদের ইলাহ একজন না। নাউজুবিল্লাহ। এই ধারণা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য শেষের আয়াতে সংযুক্ত করলেন অলা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। আসলে কোরআনের আলোচনা শুরু করলে কেউই শেষ করতে পারবে না। তারপরে এরপরে আসা যাক সূরা হামিম সাজদা, 41 নম্বর সূরা, 6 নম্বর আয়াত, আমার কোরআনুল করিমে 779 পৃষ্ঠা, 779। তারপরে আরেকটা হাদিস আছে যে শেষ জামানায় বক্তার সংখ্যা বেড়ে যাবে, তাফসিরকারের সংখ্যা বেড়ে যাবে। তো এটাকে নেগেটিভ অর্থে নেওয়ার কি আছে? এটা তো পজিটিভ অর্থ। শেষ জামানায় প্রযুক্তি এত উন্নত হবে যে যে কেউ আগ্রহ করলে যে কোনো বিষয়ে এক্সপার্ট হতে পারে, যে কোনো কিছুকে। তার মানে শেষ জামানার মানুষগুলো এতটা সচেতন হবে, সবাই কোরআন সম্বন্ধে চিন্তা ভাবনা করবে। এটা এইভাবে নিলে কি হয়? শুধু শেষ জামানা বলে মানুষকে আতঙ্ক ভয়, কিছু ওয়াজিন আছে শুধু কিয়ামতের বর্ণনা দেয়। আরে ভাই, কিয়ামত হইলে তো হবে, কিয়ামত হবে না কেউ বলছে? আপনার যদি ঈমান থাকে কিয়ামত তো আপনার মাথার উপর আসবে না। অযথা মানুষকে হয়রানি, টেনশন, নেগেটিভ জিনিস শুধু বলা হয়। কালকে সকালে কিয়ামত হলে অসুবিধাটা কি? আল্লাহ যখন কিয়ামত দিবেনি, তো এইটা নিয়ে পেরেশান টেনশন এর প্রয়োজনটা কি? শেষ জামানায় মুফাসসিরের সংখ্যা বেড়ে যাবে, বক্তার সংখ্যা বেড়ে যাবে, এটা পজিটিভভাবে নেন না। শেষ জামানার মানুষগুলো সচেতন হবে। আজকে একটা অ্যারাবিক ওয়ার্ড ডিকশনারি নিব, খুলব, চ্যাট জিপিটি দিলে সঙ্গে সঙ্গে এটা তামাম বিষয় চলে আসে। এবং চ্যাট জিপিটি পরপর জিজ্ঞাসা করে এরপর কি, এরপর কি, এরপর কি, চার্ট আকারে দিবে, গ্রাফ আকারে দিবে, বিভিন্ন বিষয়। তার মানে শেষ জামানাটা উন্নত হবে। এই শেষ জামানা বলে মানুষকে হয়রানি ভয় লাগানোর কোনো অর্থ নাই। যারা ঈমানদার তারা তো কোনো কিছুকে ভয় করে না এবং তারা আল্লাহর উপর নির্ভরশীল। এই শেষ জামানা কি এক তামাশা! কাল সকালে কিয়ামত হলে অসুবিধাটা কি? কিয়ামত যখন হবেই। তো এখানে এটাই সম্ভবত আমার আজকের আলোচনার শেষ আয়াত, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের নবী রাসূল সম্পর্কে, তারা নবীদেরকে যেসব প্রশ্ন করতেন, নবীদেরকে নবুয়ত অন্তরায় মনে করতেন, যেসব বিষয়গুলো যে নবী হলে এটা হবে না, সেটা হবে না, এটা করতে হবে না, বিয়ে করতে পারবে না, সংসার হতে পারবে না, খাইতে পারবে না,
তারপরে তার সঙ্গে ফেরেশতা থাকবে ইত্যাদি ইত্যাদির জবাব এই কয়েকটা আয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন। এবং সর্বশেষ আজকে আমার আলোচনার সূরা হামিম সাজদা, এই সূরাটাতে 54টা আয়াত আছে, 6টা রুকু আছে, সূরাটা মাক্কি। তো 6 নম্বর আয়াতে কি বলা আছে? বলো আমি তো তোমাদিগের মতোই একজন মানুষ। বলো বা বলুন, যেটাই আমরা বলি, আমার প্রতি ওহী হয় যে তোমাদিগের ইলাহ একমাত্র আল্লাহ। এই অনুবাদগুলো পড়লে কেমন বেখাপ্পা মনে হয়, তবু আমি পড়ছি যেহেতু কোরআন করিম সামনে। অতএব তাহারই পথ দৃঢ়ভাবে অবলম্বন করো এবং তাহারই নিকট ক্ষমা প্রার্থনা করো দুর্ভোগ অংশীবাদীদের জন্য, মুশরিকদের জন্য, যারা আল্লাহর সঙ্গে শেয়ার করে। একই আয়াত সূরা কাহফের 110 নম্বর আয়াতের মতোই এই আয়াতটা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এই অংশটা হুবহু ওটার সঙ্গে আছে। তারপরে যে অংশটা এখানে অন্যরকম ব্যতিক্রম বর্ধিত অংশ, ফাস্তাকিমু ইলাইহি আস্তাগফিরহু, এবং ইস্তেকাম থাকো, মুতমাইন থাকো, সেটার উপর কায়েম থাকো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমি কমপক্ষে দিনে 100 বার ইস্তেগফার করি। কিন্তু আমাদের তো 100 দিনে একবারও ইস্তেগফার আমরা করি না, দাবি করি সুন্নি। ওয়াইলুন, ওয়াইলুন মানে প্রথম ওয়াটার অর্থ হচ্ছে এবং, ওয়াইলুন মানে খারাপই আছে, মন্দ আছে, কাদের প্রতি? লিল মুশরিকিন। লামজাল্লি মানে ফর, মুশরিকদের জন্য আছে কি? ওয়াইলুন, ধ্বংস, খারাপ। ওই যে একটা সূরা আছে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, সেই ওয়াইলুন মানে ধ্বংস। এই সূরাটা 9-10 ইসলামিয়াত বইতেও পাঠ্য আছে। অহম বিল আখিরাতি হুম কাফিরুন, অহম বিল আখিরাতি, এবং দুর্ভোগ, না এটা সরি, এটা আমি 7 নম্বর আয়াতে চলে গেছি। এটা আয়াতটা এখানেই শেষ। ওয়াইলুন লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষতি মানে এখানে হচ্ছে দুর্ভোগ অংশীবাদীদের জন্য, মানে মুশরিকদের জন্য, শেয়ারারদের জন্য, যারা আল্লাহর সঙ্গে অন্য কিছুকে শেয়ার করে। এবং মুশরিক চাইতে হবে আল্লাহর কাছে, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চাইতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি যতদূর জানলাম, যতদূর বুঝছি, আমি কোনোদিন মাদ্রাসায় যাইনি, মাদ্রাসার কোনো শিক্ষাও নাই, আর এমনিতেও আমার কোনো শিক্ষা নাই, কিছু জানি না, আমি উম্মি মানুষ। তবে আমার আপনাদের প্রতি আবেদন, যারা ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, কোরআন শরীফকে, কোরআন এবং হাদিস যেটা, নিজের মতো করে পড়েন, একটু ভালো করে সময় দিয়ে পড়েন। আমাদের সামনে একটা বাংলা পত্রিকা, একটা ইংরেজি পত্রিকা, একটা চাইনিজ পত্রিকা, একটা স্প্যানিশ পত্রিকা থাকলে বলুন তো আপনি কোন পত্রিকাটা আগে হাতে নেবেন? নিশ্চয়ই নিজের মাতৃভাষা বাংলা পত্রিকাটা বোঝার জন্য, কারণ সেটা আপনি বুঝেন। কিন্তু কোরআনকে এতই অবহেলা আমরা করি যে এটা আমাদের মাতৃভাষা না, এটা বুঝতে পারবো না, শুধু এটা পড়েই যাব, তেলাওয়াত করে যাব। তাহলে একটা সাধারণ যে মানুষ তো গতকালকের পেপার আজকে পড়ে না, ফেলে দেয়, এর চেয়ে অবজ্ঞা করতেছি আমরা কোরআন শরীফের প্রতি। এরপরে কি করব? জানার জন্য একটু ইংরেজি পত্রিকাটা ধরবো, কারণ ইংরেজি আমরা একটু জানি, জানার চেষ্টা করি, নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, সেটা জানার চেষ্টা। তো ইংরেজি আমাদের কোন পিতৃভাষা যে সেটা আমরা শিখতে চাচ্ছি? এটা কোন পিতৃভাষা যে কোরআন মাতৃভাষা নয় বলে আমরা শিখব না? আর স্প্যানিশ, চাইনিজ, ওটা তো ভয়ও ধরবো না, ওটার অক্ষর বর্ণ কিছুই তো আমরা চিনি না। তার মানে কোরআনকে বুঝতে হবে, কোরআনকে ধারণ করতে হবে। যে যতটুকু ধারণ করবেন তিনি ততটুকু তার ফায়দা হাসিল করবেন। আজকের আমার বক্তব্য এই পর্যন্তই।
প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আমি ভাবছি 20-30 মিনিটের বক্তব্য দিব। তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন, আমিও পরবর্তী ভিডিওটি দিব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।